আওয়ামী লীগের সঙ্গে নাকি বিএনপির কোনো দ্বন্দ্ব নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আওয়ামী লীগের সঙ্গে যদি বিএনপির কোনো দ্বন্দ্ব না থাকে, তাইলে দীর্ঘ 15টা বছর কেন তাদেরকে এই যে নির্বাচনের বাইরে রাখছে, জেলে ঢুকে রাখছে, তারপরে যায় যেমন কুকুর তেমন মুগুর। ঘটনা এখানে না ভাই, ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। এই ঘটনার শেষ কোথায়? বিএনপির একজন সিনিয়র নেতা বলতেছে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আওয়ামী লীগের সঙ্গে নাকি তাদের প্রেম ছিল, ভালোবাসা ছিল। তার কথার ধরন অনুযায়ী গরিবের সংসদ থেকে আয় কইতেছি। এখন কত হচ্ছে যায় কি, এই যে চোখে আঙ্গুল দিয়ে আন্ন করে দেখা দিয়ে এই যে আওয়ামী লীগের গত নির্বাচন গেছে, এই নির্বাচন আমার না আমাকে একটু স্যাপ দিয়ে নিয়ে উল্টে দেখা দিয়ে আঙ্গুর নোয়াখালী কোম্পানিগঞ্জ বিএনপিতে এক নারী ভোট দেওয়ার কারণে তাকে গণদর্শন করছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের লোকজন। এখন বিএনপির লোকজন কি সেটা ভুলে গেছেন না ভাই? আর কত হয়েছে যায়, গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে তেলো মারার সুযোগ নাই, দালালিও করার সুযোগ নাই। আওয়ামী লীগ যদি এখন ন্যায়ের পক্ষে থাকে, আওয়ামী লীগ তো ইয়ে জিন্দিগি ন্যায়ের পক্ষে ছিল না, তারপরে আয় গরিবের সংসদ থেকে কয়ের আওয়ামী লীগ যদি ন্যায়ের পক্ষে থাকে, আয় গরিবের সংসদ থেকে আওয়ামী লীগের পক্ষে। বিএনপি যদি ন্যায়ের পক্ষে থাকে, আয় গরিবের সংসদ থেকে তাদের পক্ষে। যদি গণ অধিকার পরিষদ যদি ন্যায়ের পক্ষে থাকে, আমি তাদের পক্ষে। এবং কি জামাত যদি ন্যায়ের পক্ষে থাকে, আমি তাদের পক্ষে। এখন দেখতেছি এক একটা লোক দেখতেছি কিয়া ক্ষমতার জন্য আশিমাইয়া কুত্তার তুলো ফাগল হয়ে গেছে, চৈত মাসের কুত্তার তুলো ফাগল হয়ে গেছে। আরেকটা দেখতেছে কিয়া যারা ক্ষমতায় বসে তারা ক্ষমতার থেকে সইতে রাজি ন। এখন গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে একটা কথা বলতে চাই, লুঙ্গি আপনাদের কারো থাকবে না, ক্ষমতায় যে যান না কেন। জনগণের 4 দফা প্রস্তাবনার বাইরে যদি আপনারা যান, আপনাদের লুঙ্গি থাকবে না। আমানত শাহ লুঙ্গি হিনদেন, তারপরে যায় ওই যে জাবলাঘাটি লুঙ্গি ফিনদেন, কোনো লুঙ্গি কিন্তু এই যে জনগণ কিন্তু রাখবে না। কারণ হচ্ছে যে কি, জনগণের 4 দফা প্রস্তাবনার বাইরে যদি যাই কিছু করতে চান, কিন্তু এখন জনগণ কিয়া সেটা আর মানত না। এখন ক্ষমতার জন্য আপনারা তো ফাগলা করতে হইয়েন না, আস্তে 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 সব কিছু গোছাই লোক, তারপরে ক্ষমতা আপনারা নিয়েন। ক্ষমতা নিয়ে যান, ওই যে সুরাস্তার শেখ হাসিনার মতো পাওয়ার দেখাবেন, মিথ্যা মামলা দিবেন, এগুলা কিন্তু জনগণ আর মানি নিবেন না। এই যে 4টা প্রস্তাবনার মধ্যে সেটা আপনাদেরকে আমি বলবো। তার আগে এই যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের উদ্দেশ্যে আমি একটা SMS ড্রপ করতে চাই। তিনি চাই কি, তিনি এই যে শেখ হাসিনা যে অপরাধ করছে এটার বিচার চাই না, তারপর হচ্ছে যায় কিয়া সংবিধান বাতিলও চাই না, তারপরে ছাত্রলীগ নিষিদ্ধ চাই না, তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, 71 সংবিধান বাতিলও চাই না, তারপরে চিত্তনমুখে গ্রেপ্তারের আপত্তি, তারপর হচ্ছে যায় কি এই যে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার একটু বিবৃতিও দিল না। এখন আর কত হচ্ছে যায় গরিবের সংসদ থেকে এই যে মানে তারা কি চায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি চায়, গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদে একটা SMS ড্রপ করে ক্লিন করে দেন। জনগণের যে 4 দফা প্রস্তাবনার বাইরে যেতে যাইবেন, হ্যাঁ তার কিন্তু লুঙ্গি রাখবো না আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে। হক আপনি আমানত শাহ লুঙ্গি পরেন, আমানত শাহ লুঙ্গি একসময় দাদায় পড়তো, এটা আমানত শাহ লুঙ্গির কথা কইতেছি। কারণ লুঙ্গি আপনাদের থাকবো না। 4 দফা প্রস্তাবনার মধ্যে 1 দফা কিয়া, প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগের ফাঁসিবাদকে চিরতর কবর দিতে হইব, এটা হচ্ছে জনগণের 1 দফা প্রস্তাবনা। দ্বিতীয় হচ্ছে যে কিয়া ভারতের আধিপত্যবাদের কবর দিতে হইব। তৃতীয় হচ্ছে যে কিয়া একটা এই যে সাম্যের সমাজ গঠন করতে হইব। চতুর্থ হচ্ছে যে কিয়া একটা এই যে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হইব। লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া, ভাই তেলো বেশি মেতানো দালালিও করতেন নয়। এটা গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ, এই সংসদ থেকে আই 2 সেরা যুক্তি কথা কইবেলা আইসি। কি কইছি কথা বুঝছেন নি ভাইয়া? তো ভাইয়া ঠিক আছে, বেশি কথা কইলে আবার চাকরিও থাকতো না। তবে ক্ষমতার সামনে যারা যাবেন কিন্তু বেশি উল্টাপাল্টা করলে এই যে জনগণের 4 দফা প্রস্তাবনার বাইরে যদি যান আপনারা, তবে লুঙ্গি কিন্তু রাখবো না আমরা, এই বলে দিলাম। এটা গরিব দুঃখী মেহনতি মানুষের 4 দফা প্রস্তাবনা, আমি নিজে প্রস্তাব করতেছি। তো সবাই ভালো থাকিয়েন, আসসালামু আলাইকুম।